নমস্কার। আজকে আমি এসেছি আপনাদের ঘরোয়া কিছু জিনিস নিয়ে, যেগুলো আমরাই তৈরি করি এবং পুরো কি মানে মানে প্রমাণিতভাবে যেগুলো রাখলে আপনাদের প্রতিদিন প্রতি বছর সুন্দর কাটবে। খুবই সাধারণ কতগুলো জিনিস নিয়ে আমি এসেছি। অনেকে জানে বা অনেকে জানে না, কিন্তু আমি এগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনাদের ভাগ্য ফেরাতে পারা যায় না, কিন্তু ভাগ্যটাকে মোটামুটি একটা সুন্দর করা যেতে পারে। কেন কেউ কারো ভাগ্য ফেরাতে পারে না, আমাদের কপালে যা লেখা আছে সেটাই কিন্তু হবে। আগে বলি আমি কোথা থেকে বলছি। আমি অঙ্কিত জেমস থেকে বলছি। আপনারা জানেন অঙ্কিত জেমসের নাম, নতুন করে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই, তবু একবার বলা উচিত বা বলা দরকার বলে বলছি। সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক প্রিয়া সিনেমার ঠিক অপোজিটে অঙ্কিত জেমস। যে অঙ্কিত জেমস নিজস্ব কারিগরিতে, নিজস্ব পদ্ধতিতে আজকে যেগুলো আমি দেখাবো সেগুলো তৈরি করা। এগুলো কোথাও থেকে কেনা নয়, শুধুমাত্র অঙ্কিত জেমসেই তৈরি করা জিনিসগুলো। তাই আমি আস্তে আস্তে আমি আপনাদের দেখাই, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না। প্রথম আমি দেখাবো পারদের শিবলিঙ্গ। আমাদের অনেক শিবলিঙ্গ আমরা দেখি, আমরা কালো পাথরের শিবলিঙ্গ, কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, মাটির শিবলিঙ্গ আমরা দেখি। আজকে আমি দেখাবো দু রকম শিবলিঙ্গ। একটা হচ্ছে পারদের শিবলিঙ্গ। পারদ জিনিসটা কি নতুন করে আপনারা সবাই শিক্ষিত, আমার বলার দরকার নেই, তাই আমি যাচ্ছি না। এই পারদের শিবলিঙ্গ যেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি আমার ক্যামেরা পার্সনকে আমি বলছি যে এটা ভালো করে ফোকাস করতে। এই যে পারদের শিবলিঙ্গ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারেন। আমি আগেও একবার ভিডিওতে বলেছিলাম, আপনাদের সম্ভবত মনে আছে যারা দেখেছেন, যে 100খানা শিবলিঙ্গ পুজো করলে যে পুণ্য অর্জন করা যায়, একটি পারদের শিবলিঙ্গ পুজো করলে সেই পুণ্য অর্জন হয়। এর জন্য কিন্তু ঘি বা মধু কিছু দিতে হয় না, জল দিয়ে আপনারা ওনার পুজো করতে পারেন। কোনো দিন কাল তিথি নক্ষত্র কোনো দরকার নেই। যেমন আমরা মনে করি শ্রাবণ মাস শিবের মাস, কিন্তু যদি আমরা এটা মনে করি যে শিব ঠাকুর তো কি বেটে সব দেবতারই, তাই যে কোনো মাসে আমরা তার উপাসনা করতেই পারি, আমরা বাড়িতে রাখতে পারি। আর পারদের শিবলিঙ্গ রাখতে গেলেই যে নন্দীকে রাখতে হবে, নন্দী মানে আমি দেখাচ্ছি যে এই নন্দীকে রাখতে হবে, সেটা কিন্তু কোনো কারণ নেই, একদমই রাখার দরকার নেই। আমি এটা বলছি কোনো দরকার নেই। নন্দীকে রাখতে গেলে আপনার শিবলিঙ্গ যেটা আমি এখন দেখাবো, সেই শিবলিঙ্গের সঙ্গে নন্দীকে রাখতে হবে। যেটা হচ্ছে, দেখুন আমি আমার ক্যামেরা পার্সনকে বলছি বারবার ছবি দেখতে ভালো করে তুলতে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের শিবলিঙ্গ আছে, এর সঙ্গে কিন্তু নন্দীকে রাখতে পারেন। তবে বাহন ছাড়া কিছু হয় না, শুধু কালীর কিন্তু বাহন নেই। অনেকে আমরা বলি কালীর বাহন শিয়াল, কালীর বাহন কিচ্ছু নয়, কিন্তু প্রতিটি দেবতার কিন্তু একটা বাহন আছে। এই নন্দীকে আপনি রাখতে পারেন। এটা কিন্তু বাড়িতে কিন্তু শান্তি থাকবে, বাড়িতে বাস্তু কোনো থাকলে দোষ হবে। এবং বলতে ভুলে গেছি, পারদের শিবলিঙ্গতে কিন্তু বাস্তু দোষ কিন্তু যায়। অনেকে বাস্তুর দোষ করতে গেলে বলে এই হোম করো, ওই হোম করো, মুখ টাকা দাও, মুখ টাকা দাও। না, নিজেই নিজেদের আমরা কিছু করতে পারি। যেমন আমাদের রোগ হলে আমরা কি একটু জ্বর হলে ডাক্তার কাছে যাই না? আমরা কি করি, আমরা প্যারাসিটামল কিছু খেয়ে রোগটাকে নির্মূল করি, বেশি কিছু হলে। কিন্তু এগুলো যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে রাখতে পারেন। তারপর আরো আমি দেখাচ্ছি। আর এই ক্রিস্টাল যেটা দেখাচ্ছি অনেক সাইজের আছে, দেখুন এটা খুব ক্ষুদ্র সাইজের। এখানে আসবেন, এটা দাম বলে দেবে, আমি সত্যি দাম জানি না। এরকম সাইজেও আপনি রাখতে পারেন, বড় ছোটোর কোনো ব্যাপার নেই, যে কোনো ভক্তিভাবে রাখলেই কিন্তু কাজ করবে। তারপরে আমি আরেকটা দেখাচ্ছি ক্রিস্টালের, এই যে শিবের পাথর, যেটাকে আমরা অনেক নানা সেবা বলি, কিন্তু এটা শিবের শিলাস্তম্ভ। এটাও রাখতে পারেন। বেলপাতা দিয়ে আপনারা সুন্দর ভক্তিভাবে গঙ্গা জল দিয়ে চান করিয়ে আপনার নমো শিবায় নমো, ওং নমো শিবায় নমো, ওং নমো শিবায় নমো বলে আপনারা রাখতে পারেন। এই হলো। এবার যেটা আমি বলবো, যেটা প্রতিটি বাড়িতে রাখা দরকার আমি মনে করি, আমি আবার ক্যামেরা পার্সনকে বলছি যে একটুখানি ছবিটা আপনি করতে, যে এই যে স্বস্তিকটা দেখাচ্ছি এটাও রাখতে পারেন। এটা রাখতে গেলে কিন্তু কোনো আসনে রাখার দরকার নেই, আমার যত জ্ঞান বুদ্ধিতে এটা রাখতে পারেন। আপনি আপনার পার্সে বা যেখানে আপনি লকারে রাখতে পারেন। এটাও কিন্তু বাস্তু অনেকটা কাজ করবে। স্বস্তিক মঙ্গলের চিহ্ন,
আপনি যে কোনো মঙ্গলময় পুজো করবেন যখন, আমরা ঘটে কিন্তু স্বস্তিক চিহ্ন দিই। এই স্বস্তিক চিহ্ন এটা পুরো সিলভার দিয়ে, রূপো দিয়ে, চাঁদি দিয়ে তৈরি। এটা কিন্তু আপনারা রাখতে পারেন, খুব ভালো ফল দেবে। এবার রাখবেন, রেখে রাখার পরে কোনোদিন আমাকে বলবেন ফল দিয়েছে কি দেয়নি। এত জোর দিয়ে বলছি কেন, এগুলো সব কিন্তু কোথাও থেকে কেনা নয়, এখানেই তৈরি। এগুলো কিন্তু ভালো কাজ দেয়। আচ্ছা, তারপরে আমি আসছি এই জিনিসটার সম্বন্ধে। এটা হচ্ছে একটা বক্সে আছে, এটা হচ্ছে একটা সিলভারের একটা পাত। এটা রাখলে পার্সে রাখতে হবে, পাতলা পার্স। আমি চেষ্টা করছি খোলার, কতটা পারবো। হ্যাঁ, খুলেছি। হ্যাঁ, এরকম একটা পাত, এটা রাখতে পারেন পার্সে। এই পার্সে রাখলে কি হবে, পার্সে অনেক সময় দেখা যাবে অনেক ইনকাম করছে, কেউ বেরিয়ে যাচ্ছে যে কোনো কারণে, মানে ওটা মানে জ্ঞানত অজ্ঞানত বেরিয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আপনি এটা রাখতে পারেন, খুব ভালো কাজ করবে। এবং নেগেটিভ এনার্জি থেকে যদি আপনার কেউ নেগেটিভ এনার্জি আপনাকে করে, আপনি কিন্তু এটা রাখতে পারেন। নেগেটিভ এনার্জি কেন, অনেক সময় আমি শুভ কাজ করছি, আপনি ভালোবেসে কাউকে বলছেন আমি শুভ কাজ করছি, যাচ্ছি, তখন সেই কাজটা মানে কোনো বিঘ্ন না ঘটে, এই জন্য এটা রাখতে পারেন। এবার আমি যাব এই জিনিসটা, যেটা আমিও পড়ে আছি। এটা হচ্ছে ফটিক আর রুদ্রাক্ষ দিয়ে, এটা আপনারা হাতে করতে পারে। এটা দুটো ইসে হতে পারে, একটা ফর শো হতে পারে, আর এটা আমি এতগুলো ফটিক পড়বো না, এই করবো না, মাথা ঠান্ডা রাখে। রুদ্রাক্ষ শিবেরই জানেন, দুটো ভালো মঙ্গলময় মঙ্গল কাজ করবে, শিবেরই অংশ, ভালো কাজ করবে। এটাও আপনারা কিন্তু নিতে পারেন অঙ্কিত জেমস থেকে, এটা নিতে পারেন। নেগেটিভ এনার্জি অর্থ বেরিয়ে আছে, শরীর খারাপ লাগছে, একটা না একটা অশান্তি, এটা আপনি নিতে পারেন। বাইরে একটা নিতে পারেন, ব্রেসলেট টাইপের, হাতে এরকম করে পরে নেবেন। আর কোনো নিয়ম নেই, এটা খাবো না ওটা খাবো না, কোনো নিয়ম নেই, পরে নিতে পারবেন। এবং রিয়েল এখানে কিন্তু সার্টিফিকেট করে কিন্তু আপনাকে দেওয়া হবে। এটা কিন্তু ভাববেন না যে আপনাকে দিয়ে দিল, একটা প্রমাণিত প্রমাণপত্র যাকে আমরা বলি, সেটা দিয়ে কিন্তু এটা দেওয়া হবে। এটা মনে রাখবেন যে অনেক সময় এগুলো কিন্তু আপনারা এসে পাবেন, অনেক ফুটপাতে বা ডালহৌসিতে আমি নিজেও দেখেছি পড়ে আছে, পাবেন, কিন্তু রিয়েল নয়। কিন্তু রিয়েল করতে গেলে প্রমাণিত সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনার নেওয়াটা দরকার, আমি মনে করি নিতে পারেন। তারপরে আপনি এটা নিতে পারেন, কুবের যন্ত্র, শ্রীযন্ত্র, এটাও আপনি নিতে পারেন। শ্রীযন্ত্র আপনি জানেন, এটাও কিন্তু আমি বলবো, জানি না কি জ্যোতিষীরা কি বলে, আমি বলবো, কেন আমি প্রথমেই বলি আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই, আমি ফেস রিডিং স্পেশালিস্ট। আমি এটা বলবো যে শ্রীযন্ত্রম কিন্তু বাড়ির বাস্তুতে ভয়ঙ্কর ভালো কাজ করে। কি কি কাজ করে? এক নম্বর কাজ হচ্ছে, ধরুন বাড়িতে খালি অসুস্থ হয়ে আছে লোকেরা, ডাক্তার দেখাচ্ছেন তবুও ভালো উন্নতি হচ্ছে না, সেটা কাজ করবে। বাড়িতে গৃহ অশান্তি, যে কোনো কারণে ছোটোখাটো অশান্তি, সেটাতে কাজ করবে। ছেলে কথা শুনছে না, মানে বাচ্চারা, সন্তানরা কথা শুনছে না, সেটাও শ্রীযন্ত্রম রাখতে পারেন, আসনে রাখতে পারেন এবং টেবিলেও রাখতে পারেন। কিন্তু এটাতে কোনো নির্দিষ্ট কোনো পুজো আর্চার কোনো দরকার নেই, কারণ পুজো তো মনে মনে হয়। পুজো ঢাক ঢোল পিটিয়ে আমি হাই পুজো করবো, দেখবে না। রামকৃষ্ণের পরামর্শতে বলছেন যে তুমি ঈশ্বরকে ডাকবে গোপনে, এবং জিহাতে তুমি পুজো অন্য জানতে না পারে, এত গোপনে। কিন্তু আজকের যুগে আমরা যা কিছু লোকে দান করে, ঢাক ঢোল পিটিয়ে, এই আজকে আমি অমুক দান করবো, তোরা আয় দেখবি, মানে মিডিয়াতে ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে, সেটা হয় না। সেটা কখন না, আপনি গোপনে আপনি পুজো করবেন, ঈশ্বরকে ডাকবেন। আপনার অন্তরে যে ঈশ্বর আছে, আপনার যে ঈশ্বরকে আপনি মনে করেন, আপনার সমস্ত অন্তরে আত্মা, তাকে ডাকবেন। যাই হোক, আমি এতগুলো বললাম, আপনারা নিতে পারেন। আমি বলছি, আমি অমিত মুখার্জি বলছি, ভালো ফল দেবে, এটা জেনে রাখুন। আপনারা রাখুন, কিন্তু এগুলো রাখতে গেলে এমন কোনো অর্থ নয় যে অনেক সময় আমরা পাথর পড়তে পারি না, সত্যি অনেক দাম পাথরে, অনেকেই পড়তে পারি না। কিন্তু ছোটোখাটো জিনিস দিয়ে যদি আমাদের ভালো হয়, তো আমরা করবো না কেন? এগুলো অতি ছোট জিনিস, এবং এমন কোনো এও নেই যে এত নিয়ম আছে, এত নিয়ম পারবো না, খুব মুশকিল আছে, কোনো নিয়ম নেই। আর নিয়ম তো আমরাই তৈরি করেছি। আমি পুরাণ উপনিষদ পড়েছি, কোথাও নিয়ম বলে কি? নিয়মগুলো আমাদের ইচ্ছা মতন, আমরা তৈরি করেছি। আর যত নিয়ম, তত নিয়ম ভাঙার প্রবণতা আসছে। এটা আমি দেখেছি যে আজকে ঠাকুরকে নিয়ে নিয়ম হচ্ছে না,
আমাদের আনন্দ উল্লাস হচ্ছে। হ্যাঁ, পুজো একটা উৎসব, একটা আনন্দই মানছি, কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে ঈশ্বর হয় না, সেটাই আজকে হচ্ছে। যাই হোক, আপনাদের আর সময় নষ্ট করবো না, আপনারা নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, এটাই কিন্তু বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি। নমস্কার, নমস্কার, নমস্কার।